উচ্ছ্বসী ব্লগে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা আমাদের লাচুং যাওয়ার দিন, ইস্ট সিকিম। এটা লাচিং চলে যাচ্ছে, লাচিং। আর এই রাস্তাটা লাচুং, দুটো দুদিকে। আর এইখানে এক সিঙ্গেল রোড, মানে হুট করে তুমি আগে একা যেতে পারবে না। আগে একটা গাড়ি যাবে, তারপরেই আর একটা পিছনে গাড়ি, একসঙ্গে যেতে হবে। এখানকার নিয়ম, মানে এক একটা রুটের এক একটা নিয়ম থাকে। আমাদের ড্রাইভার দাদা বলছিল, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম জায়গাটায়, বললো যে আগে পিছন থেকে একটা গাড়ি যাবে, তবেই আমি এই গাড়িটাকে যেতে পারবো। তারপরে রাস্তাটা এতটা খারাপ, মানে ধস নেমেছে, আর ওখানে কাজ হচ্ছে রাস্তায়, মানে বুঝতেই পারছো মানে গাড়িটা কিরকম মানে দুলছে। প্রচণ্ড রাস্তা খারাপ ছিল, ভয়ও লাগছিল। তারপরে আমরা, আমাদের ড্রাইভার দাদা বলে দিচ্ছিল যে আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে এলাম, আর একটা পাহাড়ে যাবো, এই সামনে যে পাহাড়টা দেখছেন এই পাহাড়টাতে যাব। মানে প্রায় আমরা 8 দিন যে আমরা পাহাড়ে ছিলাম, মানে এই পাহাড় থেকে ওই পাহাড়, কত পাহাড় যে আমরা উঠেছি নেমেছি, মানে তা চিন্তা করা যায় না। এই দেখুন রাস্তা, দেখুন খালি ধস নেমে পুরো রাস্তা খারাপ হয়ে গেছে। আর নিচের দিকে তাকালে বুক পুরো শুকিয়ে যাচ্ছে, এতটা মানে গভীর, আমরা এতটা উঁচুতে আছি। 17,000 ফুট আমরা উঁচুতে ছিলাম। এই রাস্তাটা দিয়ে আমরা যাব, মানে সিঙ্গেল রোড যেহেতু, একটা করে গাড়ি পাস হবে। তারপরে দেখুন ধস নেমেছে, খালি দেখুন কাজ হচ্ছে। নিচের দিকে তাকালেই যেন জীবন, মানে বুক শুকিয়ে যাচ্ছে। আমরা সকাল প্রায় 7টার আগে বার হয়েছি। ড্রাইভার দাদা বলছিল যে 6টায় বার হতে, কিন্তু ছেলে মেয়েকে নিয়ে তো অত ভোরবেলায় বেরোনো যাওয়া সম্ভব না। আমরা 7টা পৌনে 7টার দিকে আমরা বার হয়েছি। কত উঁচুতে আছিস জানিস? তারপরে আমাদের ড্রাইভার দাদা বলছিল যে এটা প্রায় 9 ঘন্টা সময় লাগবে, মানে লাচুং পৌঁছাতে। এই ব্রিজটা ভেঙে গেছে, তাই তো? বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি যখন যাচ্ছি এখনো বলতে নেই, রিক্স হয়ে আছে। কেন বলেছিলেন যে তাড়াতাড়ি বেরোতে। হয়তো এই নদীর জল ফুলে লাচুঙে যাওয়ার পথে এই বাঁধগুলি সব ভেঙে গেছে, পোলগুলো ভেঙে গেছে সব। নতুন পোলের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটা 2000 কত সালে? 2023 মে। ওই ব্রিজটা ভেঙে 2023-এ ভেঙে গেছিল, আবার নতুন পোলের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে, 2 বছর বন্ধ ছিল। লাচুঙের ভয়াবহ রাস্তা। ধরে রাস্তা পরিষ্কার রাস্তা হয়েছে, এই রাস্তা দিয়ে আমরা যাবো, নতুন ব্রিজটা। এইখানেই বানটা এসেছিল, হরপা বান ভালোই, কিন্তু মাঝে মধ্যে এমন মানে নিচে দিয়ে বয়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে, জলের স্রোত দেখে বুক শুকিয়ে যাচ্ছে। ওই পাহাড় থেকে এই সত্যি পাহাড়ে আসছে, গাড়ি আসছে, টুসু করে আসছে। যেটা না গেলে আমরা খালি ভাবছি যে আমরাই একা কেউ আছি। বুঝতে পারবে না। এত সুন্দর পরিবেশ, শান্ত, এগুলো সব ধস নেমে যাতে না যায় সেই জন্য সব বাঁধানো যাতে হয়েছে। ধস না নামে তার জন্য কাজ হচ্ছিল। ওপর থেকে ধস নেমে আসে না, পাথরগুলো সব গড়িয়ে গড়িয়ে পড়ে রাস্তা তখন। আজকের ওই দিক থেকে একটু ভিউটা আমাকে পাঠাবে। তা আমরা ভালোই ঘুরেছি, গ্যাংটকটা খুব সুন্দর ঘুরেছি। এনজি খালি ধস নেমেছে, সব ঘোরা হয়েছে, খুব আনন্দও করা হয়েছে। এবারে আমরা লাচুংয়ের দিকে যাচ্ছি। আর ড্রাইভার দাদা বললো আমরা
হাফ রাস্তায় এসে গেছি, আর বেশিক্ষণ বাকি নেই। এইরকম ধস নেমেছে খালি দেখো। এই হচ্ছে রাস্তা। দেখো আমাদের মিনিটে গিয়ে দেখো ওই যে নাজিরের ফ্যামিলি ছিল, ওর ছেলে চমচম, খুব ভালো খারাপ। এগুলো খুব মাঝে মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই নিয়ে গেছি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিছুদিন পরে আবার আমরা খালি বলছি আমরাই খালি আছি। ভালো লাগছে পরিবেশটা। বাবরি দেখ, বেশিক্ষণ বাবরি বাকি নেই, অনেকটা কাছাকাছি এসে গেছিলাম। আর এই যে জ্যাম প্রচুর গাড়ি লাইন দিয়ে করানো আছে, লাচুং মানে যাওয়ার একটা আগে একটা আমরা করে দাঁড়িয়ে গাড়ি পড়েছি। পাস হবে। এখন এই মুহূর্তে জ্যাম হয়ে আছে যে পুরো, ওভারটেক করে যেতে পারবে সেটা তুমি পরপর লাইন পারবে দিয়ে না। দাঁড়িয়ে আছে। এখানে এর সেই জন্য নিয়ম ভিউগুলো নেই। নিচ্ছে, আর যেখানে আর ভেঙেছিল এখানে সেখানে একটা জিনিস, হরেন বাজাতে পারবে না, যে গাড়ির ড্রাইভার যে হরেন বাজায় সেটা তুমি বাজাতে পারবে না। এবার না একটু তোমাদের ফটো হবে। আমাদের অনেক কিছু নিয়ম আছে। হ্যাঁ, নর্থ সিকিম তারপরে আমরা এখানে একটু ট্যালেন্ট। দাঁড়িয়ে এই নদীটা দেখছিলাম। তারপরে ক্লিয়ার হতে এইটা হচ্ছে গিয়ে ট্যালেন্ট। এটা পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে যাতে তাড়াতাড়ি আর কি পৌঁছে যেতে পারে। এই দেখুন কি সুন্দর লাগছে না? এই দেখুন, উফ, আমার ছেলে মেয়ে, তারপরে আমার হাজবেন্ড এত চেঁচাচ্ছিল। আর আগের গাড়িটাতেও যারা যাচ্ছিলেন তারাও একটু চিৎকার করছে আনন্দে। খুব ভালো লাগছিল, খুব সুন্দর। এটা মানে বেশিক্ষণ আর বাকি নেই লাচুং পৌঁছাতে। আমরা প্রায় হাফের বেশি রাস্তা চলে এসেছি, ড্রাইভার দাদা বলছিলেন। তারপরে ড্রাইভার দাদা অনেক কথাই বলছিল। এবারে ছেলে মেয়ে, এবারে নাজিরের ছেলের একটু প্রবলেম হচ্ছিল, তারপরে ওর ফের ওষুধ খাওয়ালো, ওর মা ওষুধ খাওয়াতেও আবার ঠিক হলো। এই দেখুন ট্যালেন্টটা পুরো শেষ হয়ে গেল, কি সুন্দর না? খুব ভালো লাগছিল। তারপরে এবারে ওইখানে যারা সব মানে থাকে, মানে বসবাস করে, এই নিচে থেকে সব গাড়ি যায়, সব মানে খাবার দাবার নিয়ে যায়, তবেই ওরা এই পারে আর কি খাবার দাবার খেতে পারে। কারণ ওখানে যা পরিস্থিতি, তোমার প্রচুর সব কিছুটাই তোমার হচ্ছে গিয়ে নিচে থেকে না গাড়ি করে না নিয়ে গেলেও প্রচুর উঁচু, অনেক উঁচু, 17,000 ফুট উঁচু, মানে বুঝতে পারছেন কত উঁচুতে আমরা ছিলাম। আর এই গ্রামটা পুরো একদম বানেতে পুরো ধসে মানে কিছু চিহ্নই ছিল না। তারপরে এখন আস্তে আস্তে একটু ঠিক হয়েছে, কাজ হচ্ছে। আর এই রাস্তাটা দেখলে ভালো লাগছে, আবার একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, খুব ভালো লাগছিল। এই দেখুন রাস্তা, দেখুন এখানে ধস নেমেছিল আর রাস্তাটা পরিষ্কার করা হয়েছে, মানে কাজ হচ্ছে, খুব ভালো লাগছিল। মানে পাহাড়ের সৌন্দর্য যে কত সুন্দর হয়, নিজে না গেলে চোখকে বিশ্বাস করানো যায় না। সবসময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ মানে ভিডিওটা করলে হয়তো ভালো লাগতো, কিন্তু এক সময় মনে হতো যে না, নিজের চোখে দেখি, আগে একটু দেখে অনুভব করি। রাস্তা দেখেছেন কিরকম খালি কাঁপছে রাস্তা, গাড়িটা দুলছিল। তারপরে এই যে বড় বড় পাথরগুলো সব পড়ে আছে, মানে এগুলো সব মানে ড্রাইভার দাদা বলছে এখানে কিচ্ছু ছিল না, শুধু মানে মানে বাড়িগুলো তো সব ভাঙা পড়েছে। আর এই একটা ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি।
এই দেখুন, এখন দেখলে অতটা মনে হচ্ছে না, কিন্তু যখন বানটা এসেছিল তখন নিশ্চয়ই সবাই জানেন 2023 সালে 2 বছর টানা বন্ধ ছিল, আবার নতুন বাড়িঘরদর হচ্ছে সব। এই দেখুন, এগুলোও সব নতুন বাড়িঘরদর হচ্ছে, খুব ভালো লাগছিল। আর এইটা হচ্ছে গিয়ে ছাঙ্গুলিকের এটা হচ্ছে গিয়ে লাচুং যাওয়ার আগে এটা হচ্ছে বচ্চন ফলস। এটা সব থেকে বড়, এতটা আমরা যে পাহাড়ে ঘুরেছি তার মধ্যে সব থেকে বড় এই ফলস। এটা হচ্ছে গিয়ে বচ্চন ফলস মানে পরিচিত। এই দেখুন কি সুন্দর, সবাই এখানে ফটো তুলছিল, আমরাও তুলছিলাম। আর এখানে এত ঠান্ডা, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা আর সেরকম হাওয়া, খুব ভালো লাগছিল। অন্য সময় বলছিল যে এখানে নাকি মানে মিউজিক বাজে, মানে অর্কেস্ট্রার হয়, কিন্তু আমরা দেখতে পাইনি, ওই সময়টা বন্ধ ছিল। তারপরে আমার হাজব্যান্ড একটু কথা বলছিল যে এইখানটা আমরা এই বচ্চন ফলসের দিকে চলে এসেছি, আবার কাল সকালবেলা আমরা আবার 0 পয়েন্টের দিকে উদ্দেশ্য হব, রওনা দেবো। খুব ভালো লাগছিল। এই জায়গাগুলো লাচুংয়ের ভিতরে এই যে অর্কেস্ট্রার গান করে এই জায়গাটায় হয়, কিন্তু সেদিনকে হয়নি। আমরা একটু চা খাচ্ছিলাম, চাটা খেয়ে তারপরে আমরা 5টার সময় ওখানে রওনা হয়েছি, মানে সন্ধে হবে সেরকম টাইমে আমরা পৌঁছেছি, মানে পুরোপুরি সন্ধে হয়নি। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার একটা ভিডিও নিয়ে পরে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।